না বললে ধন্যবাদ, না বললে ধন্যবাদ, না বললে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন 4 মিনিটে কি বলবো আমি তো নিজেই বুঝতেছি না। জাতীয় ওনাকে ওনাকে সময় দেন, না হলে আমি পরে বলবো। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান। জনাব লুৎফুর রহমান, আপনার সময় 4 মিনিট। কোত্থেকে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন 4 মিনিটে কি বলবো আমি তো নিজেই বুঝতেছি না। জাতীয় ওনাকে সময় দেন, না হলে আমি পরে বলবো। ওনার সময় দেন, নাহলে পরে বলবো আমি। মাননীয় স্পিকার, যেহেতু আমাদের স্থায়ী কমিটির সদস্য সাহেব বলেছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কক্সবাজার পৌরসভার সদর রামু ঈদগাহ সম্মানিত জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি মহান রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মৃদু ধন্যবাদ দেওয়া যায় 2টা কারণে। মৃদু ধন্যবাদ, প্রথম কারণ হলো তিনি একটা সত্য ভাষণ দিয়েছেন, সেখানে আমাদের সকলেরই প্রশংসা করেছেন। 24 সালের জুলাই আগস্টের ত্যাগকে তিনি মহিমান্বিত করেছেন। তার বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্বীকার করেছেন, বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন এবং সর্বোপরি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি সহযোগিতা করেছেন সাংবিধানিক উপায়ে। মাননীয় স্পিকার, এই যে বিএনপির বিরুদ্ধে সব সময় একটা ষড়যন্ত্র চলে, এখনো দেখা যাচ্ছে, এখন আমাদের বয়স 2 মাস হয় নাই। আমরা যখন ক্ষমতায় থাকতাম, পূর্বে ফেসিবাদী আওয়ামী লীগ যেইভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেবে না, ঠিক একইভাবে এখনো দেখি বিরোধী দলের বন্ধুরা ফেসিবাদীর মতোই তারা বলে যে তারা আমাদেরকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। পার্লামেন্টও বলে, পার্লামেন্টের বাইরেও বলে। মাননীয় স্পিকার, না বললে ধন্যবাদ, না বললে ধন্যবাদ, না বললে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বক্তব্য দেন। আপনারা বসেন, আপনারা বসেন। যে ষড়যন্ত্রটা হলো আমরা এরশাদের সময়ও দেখেছি, বিএনপির মাননীয় সদস্য, আপনার বক্তব্য থাকলে শুনবো, ওনাকে এলাও করেন। প্লিজ টেক ইউর সিট। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট, প্লিজ টেক ইউর সিট। একসাথেই বিলুপ্ত হয়ে গেছে জাতীয় আপনাকে পার্টি, পরে দিব, বিলুপ্ত হয়ে বসেন গেছে। দয়া করে। ঠিক একইভাবে আওয়ামী লীগও বিএনপিকে দমন করার জন্য 15 বছর ফেসিবাদীর কায়দায় বিএনপির মানুষকে নির্যাতন করেছে, নেতাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু বিএনপির কিছু হয় নাই। এই ফেসিবাদ আওয়ামী লীগেই পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগকে। ঠিক একইভাবে আমি বিরোধী দলকে বলবো তারা যাতে ইতিহাস থেকে শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, সময় শেষ। আমাকে যদি 1 মিনিট সময় দেন, আপনি 2 মিনিট সময় দেন, তাহলে আমি কক্সবাজারের কিছু কথা বলতে চাই। 1 মিনিট সময় দেওয়া হলো। মাননীয় স্পিকার, বিএনপি গত 15 বছর সবচেয়ে বেশি নির্যাতিত একটা দলের নাম বিএনপি। আমাদের
এই 15 বছরের নিপীড়নের জন্য আমি কক্সবাজারের উন্নয়ন আসতেছি, সময় নাই। তো যাই হোক, কক্সবাজারের উন্নয়নের জন্য আমার নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব আছেন। তিনি তার অভিভাবকত্ব দিয়ে কক্সবাজারের যত উন্নয়ন দরকার সব উন্নয়ন তিনি করে দেবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভবিষ্যতে আরো 4-5 মিনিট বাড়িয়ে দেবেন বক্তব্যে, এই কামনা করে আপনাকেও